আমাদের এই নবম পে স্কেল বাস্তবায়ন করা হয়, তার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। সরকারি চাকরিজীবীদের বহুল প্রত্যাশিত নবম পে স্কেল নিয়ে মাঠ পর্যায়ে আলোচনা বাড়লেও জাতীয় সংসদে বিষয়টি এখন দৃশ্যমান গুরুত্ব পাচ্ছে না। মূলত অর্থনৈতিক চাপ, নীতিগত অনিশ্চয়তা এবং দীর্ঘ প্রশাসনিক প্রক্রিয়ার কারণে এটি এখনও পূর্ণাঙ্গ আলোচনার পর্যায়ে পৌঁছায়নি। সংশ্লিষ্ট সূত্র বলছে, নতুন পে স্কেল এখনও প্রস্তাবনা ও পর্যালোচনার স্তরেই রয়েছে। সরকার নীতিগতভাবে ইতিবাচক থাকলেও বিষয়টি অর্থ মন্ত্রণালয়ের গভীর বিশ্লেষণে আটকে আছে, ফলে সংসদে উপস্থাপনের মতো চূড়ান্ত অবস্থানে পৌঁছায়নি। অর্থনৈতিক বাস্তবতায় এক্ষেত্রে সবচেয়ে বড় বাধা। সম্ভাব্য নতুন কাঠামো বাস্তবায়নে বিপুল অর্থের প্রয়োজন হবে, যা বর্তমান বাজেট পরিস্থিতিতে বড় চাপ তৈরি করতে পারে। বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা এবং ব্যয় সংকোচনের নীতির কারণে সরকার এ বিষয়ে সতর্ক অবস্থানে রয়েছে। এদিকে বেতন কমিশনের সুপারিশে 100 থেকে 140% পর্যন্ত বেতন বৃদ্ধির প্রস্তাব রয়েছে, যা বাস্তবায়নে বড় অঙ্কের অর্থ প্রয়োজন। এ কারণে সরকার ধাপে ধাপে বাস্তবায়নের দিকেই ঝুঁকছে। নতুন অর্থবছরের বাজেটকে কেন্দ্র করেই এ বিষয়ে সিদ্ধান্ত আসার সম্ভাবনা বেশি বলে মনে করা হচ্ছে। পে স্কেল বাস্তবায়নের পথ সুগম করতে 3টি বেতন কমিশনের সুপারিশ পর্যালোচনায় একটি উচ্চ পর্যায়ের কমিটি পুনর্গঠন করা হয়েছে। মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে 10 সদস্যের এই কমিটি প্রায় 24 লাখ সরকারি কর্মচারীর বেতন কাঠামো নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশ্লেষকদের মতে, সরকারি কর্মচারীদের প্রত্যাশা এবং রাষ্ট্রের আর্থিক সক্ষমতার মধ্যে ভারসাম্য রক্ষা করাই এখন বড় চ্যালেঞ্জ। একই সঙ্গে বিষয়টি এখনও বড় রাজনৈতিক ইস্যুতে রূপ না নেওয়ায় সংসদে তাৎক্ষণিক আলোচনার চাপও তৈরি হয়নি। সব মিলিয়ে পে স্কেল ইস্যুটি এখন প্রস্তুতি পর্যায়ে থাকায় জাতীয় সংসদে জোরালো আলোচনা দেখা যাচ্ছে না। তবে আসন্ন বাজেট অধিবেশনেই এ বিষয়ে অগ্রগতি নির্ধারিত হতে পারে। নিউজ ডেস্ক, সোনালী নিউজ।